আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের শুরুতে যেই নিয়তে আমরা সংগঠনটা শুরু করেছিলাম যে মানুষের কল্যাণে কাজ করব। আলহামদুলিল্লাহ সেটা আমাদের সংগঠনের বাইরে তিনি স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিক কাজ করেন। আ তারপরও তার বাচ্চা আমি এর আগে কমেন্টে ভিডিও দিছিলাম। আইসিইউতে আছে, খুব খারাপ অবস্থা, রেগুলার প্রচুর টাকা লাগে। বাধ্য হয়ে আমার কাছে ফোন দিছিল। তো ফোন দেওয়ার পরে তার এভিডেন্স চাই খায়রুল ভাইকে এবং শাহিন ভাইকে ২ জনকে পাঠানো হয়। তারাও আবার তদন্ত করে দেখে যে না সত্যতা। পরে আমাদের সংগঠনের থেকে প্রতিটা সদস্য যে যেটা পারছে মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে ওনার রেগুলার পয়সা অনেক প্রয়োজন। তো আমি দোয়া করি। আর উনি যেই সিচুয়েশনে আছে সেটা আমি নিজেও জানি। বিপদে এরকম পরিবারের বিপদে যখন টাকা পয়সা না থাকে, উনি নিজেও বলছে যে আমার আত্মীয়স্বজনও এইভাবে আসে নাই ভাইয়া। তো আমি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা সংগঠনের সদস্যকে আমি শুকরিয়া জানাই বা ধন্যবাদ জানাই যে আপনারা পাশে ছিলেন। খায়রুল ভাই এবং আমাদের বাকি যে শাহিন ভাই সহ আরও যে কয়েকজন প্রতিনিধি চট্টগ্রামের, তারা সহ হাসপাতালে যায়। হাসপাতালে বাচ্চাটার একটু দেখতে পারে কিনা, কিন্তু আইসিইউতে থাকার কারণে সেটা পারেনি। আর আমাদের লক্ষ্য ওনার বিকাশ নাম্বার দিতাম, ওনার আরও কিন্তু অর্থের প্রয়োজন। রেগুলার প্রচুর টাকা খরচ হয় যেহেতু আইসিইউতে বুঝেনি। তো একজন দিনমজুরি কতই বা কুলাইতে পারে। তবে দোয়া করবেন আল্লাহ যেন তার এই যে সন্তান ফেরেশতার মতো বাচ্চা, আজকে তিনি কিন্তু নিজের জন্য হাত পাতেনি। তিনি হাত পাতিয়েছেন তার সন্তানকে বাঁচানোর জন্য। আল্লাহ যেন তার সন্তানকে খুব দ্রুত সুস্থ করে দেন। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দোয়া করবেন। আর যদি সম্ভব হয় বিশেষ করে দোয়া করবেন। আর আমরা আমাদের জায়গা থেকে আরও যদি প্রয়োজন হয় পরবর্তীতে চেষ্টা করব। আর আমাদের সংগঠন বাংলাদেশ স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল মন্ত্রই হচ্ছে ভালো পরিবেশ করা, ভালো কাজ করা, ভালো মানুষের পাশে থাকা। দান করা এমন একটা জিনিস, ডান হাতের খবর বাম হাতে যায় না। কিন্তু আমাদের সংগঠনের যেহেতু বিভিন্ন সদস্য, তাই আমরা একটু দেখাইতে বাধ্য হইছি। শিশু বাচ্চায় কিছু অনুদান দিতে এসেছি। এটা কোথা থেকে এসেছি? আমরা বাংলাদেশ স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। তো নুরুল আলম ভাইয়ের তত্ত্বাবধানে আমরা এখানে যোগাযোগ করে একটা শিশু বাচ্চা, আমাদের এই সংগঠনের নয় কিন্তু সংগঠনের বাইরে প্লাম্বার ভাই একজন, তার বাচ্চা খুবই অসুস্থ, তাকে কিছু আর্থিকভাবে সাহায্য করতে চাচ্ছি আমরা বাচ্চাটিকে। তো আমরা বাচ্চাটিকে দেখাতে পারতেছি না, মেডিকেলে ঢোকা এই মতো পসিবল না, কারণ এখানে ডাক্তার ছাড়া, যেহেতু আইসিইউতে আছে, ডাক্তার ছাড়া ওখানে কেউ ঢুকতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা মেডিকেলে বাচ্চাকে দেখাতে পারতেছি না। তারপর ছোট একটা ভিডিও ক্লিপ আছে, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব আমি। তো শাহিন ভাই আছে আজকের সভাপতি, আমাদের সহসভাপতি, তিনি আজকে সভাপতি দায়িত্ব পালন করবে। তো তার মাধ্যমে আমরা ভাইটিকে টাকাটা প্রদান করব। শাহিন ভাই, আসলে আমরা আজকে যেই সাহায্যের জন্য আসলাম আমাদের সংগঠন থেকে, বাংলাদেশ স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমাদের মতো একজন স্যানিটারি প্লাম্বার ভাই, আমার বাচ্চা খুবই অসুস্থ, তাই না ভাইয়া? আজকে অনেকদিন যাবত ভাইয়ের বাচ্চা খুবই অসুস্থ আছে। উনি কয়েকটা মনে হয় মেডিকেলে দেখাইছে, শেষ পর্যন্ত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল হসপিটালে আছে। ওনার বাচ্চার জন্য ডেলি অনেক টাকার অঙ্কটা বলছেন, অনেক টাকার প্রয়োজন। তো আমাদের সংগঠন থেকে যেটুকু পাচ্ছে আমরা ওনাকে হেল্প করার জন্য, অর্থাৎ উনি আমাদের সংগঠনের সভাপতি নুরুল আলম ভাইয়ের সাথে যোগাযোগ করছে প্রথমে, তাই না ভাইয়া? উনি আমাদেরকে নির্দেশ দিচ্ছে, যেহেতু ভাইয়ের বাড়ি হচ্ছে সাতকানিয়া কেরানিয়া, আর খায়রুল ভাইয়ের বাড়ি হচ্ছে আপনার চট্টগ্রাম, আমার কাছাকাছি কক্সবাজার থেকে কাছাকাছি, সেই ক্ষেত্রে আমরা দুজনে তদারকি করে ভাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু পারি মানে আমরা হেল্প করার জন্য, এটা একটা আমরা কোনো কিছু আমরা দান করতেছি না, কিছু করতেছি না, জাস্ট আমাদের মতো এক ভাই আমরা সহযোগিতা করতেছি। আজকে ওনার বেলা হয়েছে, আরেকদিন আমার বেলায় হতে পারে। আমাদের সংগঠনের আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভাই একজনের বিপদে আপদে, আমাদের সংগঠনের ভিতরে হোক, সংগঠনের বাহিরে হোক, বাংলাদেশের ভিতরে আমরা যতটুকু পারবো চেষ্টা করব। আমাদের নীতি মেলাতে আছে একজনের বিপদে আপদে আসার জন্য। ভাই হচ্ছে ভাইয়ের অনুভূতিটা একটু শেয়ার করেন। আসলে আপনি কিভাবে যোগাযোগ করলাম, কি আশা নিয়ে আপনি আমাদের সংগঠনের সভাপতি ভাই হিসেবে যোগাযোগ করছিলেন, একটু যদি বলেন। হ্যাঁ, এরপর এই সিজার হওয়ার পরে ওনারা বলতেছে বাচ্চার অবস্থা খারাপ, তোমরা শহরে নিয়ে যাও। তখন আমার কাছে 50,000 মতো টাকা ছিল। ওরা বলতেছে এখানে অনেক টাকা দরকার, তখন আমি বাবুকে চিন্তা না করে কেরানীহাটে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। জি,
করে নিয়ে আসার পরে দেখতেছি এখানে খরচপাতি ডেলি মানে বাইরের ঔষধপত্র সব মিলিয়ে 14-15 হাজার টাকা খরচ আছে ডেলি। এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে এই জন্য আমি হচ্ছে না, এই জন্য আমি এই নুরালম্বের কাছে যোগাযোগ করি। হয়তো উনি আমাকে চিনেন না, আমি এরপরেও একটু মানে হেল্পের জন্য যদি করেন চেষ্টা করে দেখছি আর কি। তো ভাইয়ের কাছে হেল্প চাইছি, আমার আমার সাথে যোগাযোগ করছে এবং আমাকে হেল্প করতেছেন। এটার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ভাইকে এবং ধন্যবাদ জানাই। ভাইয়েরা আমরা যেটুকু পাচ্ছি, হ্যাঁ কাউকে তো আমরা দুর্নীতি করি না যে এত টাকা দেন, কিন্তু আমরা খুশি মনে যার থেকে যেরকম ফার্ম থেকে দিতে, যেহেতু হ্যাঁ আমাদের এটা আন্তরিকতা, নতুন, হ্যাঁ একেবারে নতুন নতুন করে শুরু হয়েছে, এই কারণে হয়তো আমরা বেশি দিতে পারছি না। সবাই যদি সহযোগিতা করে, সবাই যদি পাশে থাকে, অবশ্যই আশা করি বিগত বছর বা সামনের বছরে যে ইয়েগুলো আছে হয়তো আরেকটু ভালো মানের আমরা দিতে পারবো, চেষ্টা করবো। জি জি। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং আমাদের সংগঠনের প্রতিটা সদস্য যতটুক দিয়ে এই সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন তার সন্তানকে সুস্থ করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।